একমাত্র এখানে ফাঁকা জায়গা আছে, সেটাও খোঁজ হয়ে যাচ্ছে। মেন্টালি খুব টায়ার্ড হয়ে পড়ছি, আর নিতে পারছি না। বিকাল থেকে প্রচুর যুদ্ধ করলাম, প্রচুর চেষ্টা করলাম, ব্যাপারটা আবার ঝুলে গেল। তারপরে নেট রেজাল্ট 0। এদিকে পয়সা শ্রাদ্ধ হয়ে যাচ্ছে, একটা একটা করে জোর করে জট খুলতে হচ্ছে। মানে সাড়ে 7টা জাস্ট বাজে। মেয়ে রেডি, মা রেডি করে দিয়েছে। স্কুলের বাস এখনো আসেনি, দেরি হচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু ফার্স্ট ক্লাস হয়ে গেছে, তাই তো? ওটা কি সুন্দর ওয়েদার, বিউটিফুল। সারা বাজে এরকম থাকতো, আহা। কি তুই আর আমি তো ঘামতাম না, তাই না? নেডি এটা পুরো আমাদের ড্রাইভার। এটা চারিদিকে কালকে জল আর জল জমেছিল পুরো রাত্রেবেলা থেকে। কোথা থেকে যে জল এসছে কে জানে। লিফটের সামনে, ইভেন লিফটের ভিতরেও জল ছিল, আছেও এখনো, কাদা কাদা হয়ে আছে, শুকিয়ে। কি হয়েছে, চা কম পড়ে আছে? হ্যাঁ, যদি ছাতু খাচ্ছিলাম, ছাতুটা মিশিয়ে দিলে তো কি হতো, পরিমাণ তো বেড়ে যেত, অসুবিধা কি? খাওয়ানি কথাই দেখো, এত হাফ কাপ চা খাওয়া যায়? ছাতুটাও একই রকমই দেখতে ছিল, মিশিয়ে দিলাম। হ্যাঁ, hey, good morning and welcome back to our channel. আজ মঙ্গলবার 7th of May। ফোরকাস্ট দেখাচ্ছিল এই সপ্তাহটা বৃষ্টি আছে কম বেশি করে, আজকাল মিলিয়ে। চলো, মেয়েকে স্কুলে বাসে উঠিয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি একটু ছাতু। আজকে সুইমিং এ যাবো না, তার দুটো রিজন। জল প্রচন্ড ঠান্ডা থাকবে, প্লাস আজকে একটু আমাকে তাড়াতাড়ি অফিসে যাওয়ার ইচ্ছা রয়েছে। কাজটা তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি একটু অফিস যাবো। অফিসে অনেকগুলো জিনিস চক আউট করতে হবে। লেটস মুভ। 9:40 বাজে সকাল, করছিলাম এডিটিং এর কাজটা শেষ, আর চলে এসছে বৌদির দেওয়া ব্রেকফাস্ট, দই আর চিড়ে, পার্ল হোয়াইট। হ্যাঁ, 3টে বেজে গেল প্রায়। মেয়ের ছুটির টাইম হয়ে এসছে, বিমা আনতে যাবে। ডাল, অমলেট আর আচার আর দই। দইটা কি দই এনেছো? সাদা দই। কে এসছে? হলো, শরীর ভালো লাগছে না? আজ এসিটা কেমন চলেছে স্কুলে? আর কোনো খবর স্কুলে? নো খবর। 3:45 বাজে বেরোচ্ছি, বাট আজকে সকালবেলা এসি যে ইনস্টল করবে তার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। ও বিকালবেলা 5:30 6টা অ্যারাউন্ড কিছু একটা টাইম দিয়েছে, আসবে বলে, ইনস্টল করবে বলেছে আজকে। বাট লেটস সি, যা ওয়েদার কন্ডিশন, যদি বৃষ্টি হয় তো কি হবে জানি না। বাট আমি আমার কাজটা করে রাখি। আমি এখন সিধা এখান থেকে অফিসে যাব, অথবা একবারে প্লাইয়ের দোকানটা কলেজ স্কোয়ারের মুখে হয়, ওখানে গিয়ে একটা প্লাই আগে কেনার ব্যবস্থা করি। ওয়াটারপ্রুফ, পিওরলি ওয়াটারপ্রুফ প্লাই। ফার্স্ট টার্গেট এখন সিধা প্লাইটা কিনা, মাপ মতো কাটিয়েও নিতে পারবো ওখান থেকে। 6:30 বাজে এসেছি, অনেকক্ষণ, 4টের ভিতরেই চলে এসেছিলাম। এসে এদিকে এক গাদা কাজের হুড়োড়ি ছিল, সেগুলো সামলালাম। দিয়ে ওই ঘর থেকে বসার জায়গা পাচ্ছি না বলে এসির ইনার পার্টটাকে অন্তত এই ঘরে নিয়ে এসে রাখলাম, যেখানে ফাঁকা জায়গা আছে বলে অসুবিধা হচ্ছে না আমাদের। আর প্লাই কিনতে গেছিলাম, সেঞ্চুরি প্লাই ছাড়া অনেক কিছু চেষ্টা করলো, ওয়াটারপ্রুফ বলে এটা ভালো ওটা ভালো। না বাবা, আমার সেঞ্চুরি লাগবে, সেঞ্চুরি দাও। সেঞ্চুরি থেকে একটা গোটা প্লাই কিনেছি, প্লাস এটা একটা টুকরো কাটিয়েছি যেটা এসির বেস হিসেবে লাগবে। তো যে ছেলেটা আসবে সে কাজ করবে বলেছিল, এই দিক করে লাগানোর প্ল্যান আছে। এই সাইডটা করে বাড়িয়ে দেওয়ার প্ল্যান আছে, কিন্তু এসির ছেলেটা যথারীতি ডুবোচ্ছে, ফোন করছে, আর এখন আর হচ্ছে না। একটু আগে পর্যন্ত মাপ জিজ্ঞেস করলাম, মাপ বলে দিল। শাটারটাকে গ্রিজিং করে দিয়ে গেছে, টাকার জন্য পাগল করে দিচ্ছিল। এই জায়গাটা ভাঙাই রয়ে গেল। এসিটা বসে যাক, নাহলে শান্তিতে কাজকর্ম করার মতো অবস্থায় থাকছি। ঠিক যা ভেবেছিলাম তাই, টেনশনের শুরু। ওইখানে এসি বসবে না, এসির দাদারা চলে এসছে, তাজ আর ওর সঙ্গে লোকটা মিৎসুবিশি থেকে। ওখানে এটার যা সাইজ বসবে না, ওটা তো ছাড়ো, আমারটা তো বড়, যেটা নতুন কিনেছি, যেটা অলরেডি আগেরটা ছিল, এটাও বসবে না ঠিক করে, ক্লিয়ার জায়গা পাবে না। পেলেও ওখানে সার্ভিসিং করাটা বিশাল বড় ইস্যু হয়ে যাবে। এখন মাথা লাগানো হচ্ছে, সবাই মিলে মাথা লাগাচ্ছে। নিচে এখানে ফাঁকা জায়গা আছে, বাট এখানেও বসানো যাবে না, নিচু হয়ে যাবে, ওখানে অনেকটা দূর হয়ে যাবে। একমাত্র এখানে ফাঁকা জায়গা আছে, সেটাও খোঁজ হয়ে যাচ্ছে, কোনো লাভ নেই। একমাত্র এই জায়গাটায় ওয়ালটাতে করা যেতে পারে, যেটা একদম নিয়ারেস্ট ডিস্টেন্সে হবে। চিন্তাভাবনা চলছে, দেখি কিছু একটা করতে তো হবে। এসিটা আলটিমেটলি লাগাতে পারলাম না,
আজকেও ফেড আপ হয়ে চলে গেল, জায়গায় দিতে পারছি না, পরেশান হয়ে যাচ্ছি। মানে সেটিং করতে করতে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 9টা বাজে, এখন কোনো শান্তি নেই। আবার যাই ওই ঘরে হিসাব পুজো করতে হবে। 9:15 বাজে। বিকাল থেকে প্রচুর যুদ্ধ করলাম, প্রচুর চেষ্টা করলাম। পাশের ঘরের লোককে ফোন করলাম, তার ঘরের উপরে কোনো জায়গা হবে কিনা দেখলাম। আমার উপরতলায় যে থাকে ভাড়া নিয়ে আছে তাকে জিজ্ঞেস করলাম তার ছাদে ওখানে লাগানো যাবে কিনা, তাতেও খুব একটা কিছু লাভ হলো না। পাশের ঘরে উপর দিকে জায়গা ছিল, তাও বললো বোর্ড লাগাবে, ওর কথা অনুযায়ী ও ঠিকই আছে। আমি আর কথা বাড়াইনি, কারণ সত্যি কথা বলতে যেভাবে লাগাতে চাইছি মেশিনটা, আউটডোর ইউনিটটা অসম্ভব ভারী আর বড়। তো ন্যাচারালি কী হচ্ছে, ওকে ফ্রিলি সার্ভিস যাতে করতে পারে এসির, সেটার জন্য সে প্রপার স্পেসটা দরকার, যাতে যেখানেই লাগুক তার আপার লেভেলের উপর অন্তত 1 ফুট জায়গা থাকা যায়, যাতে ঢাকনাটা খুলে এবং স্প্রে করতে পারে, ক্লিন করতে পারে, প্রপারলি মাথা ঢুকিয়ে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারে। সেটা যদি না করতে পারে, আননেসেসারি কোনো কোনাকুচিতে লাগিয়ে দিলে অত বড় মেশিন পরে প্রবলেম করবে, বিশেষ করে হেভি গরমের সময়। অতএব ওই রিস্ক নিলামই না। তো একটা প্ল্যানিং লাস্ট অবধি করা হয়েছে, জানি না ওটা হয়তো লাস্ট মোমেন্টে চেঞ্জ হতেই পারে, তাতে সেই অনুযায়ী কিছু ওয়ার্কআউট করব। আর তার জন্য আলাদা করে স্পেশালি কিছু অ্যাঙ্গেল বানাতে হবে, সেটা কালকের মধ্যে বসে চেষ্টা করি। ওটা কালকে যদি বানিয়ে নিতে পারি, বানিয়ে ওটা দিয়ে জাম করে দেবো একবারে। জাম করে দিলে এসিটা তাহলে তারপরের দিন লাগিয়ে নেওয়া যেতে পারে সন্ধ্যেবেলা করে। দিনের বেলা এখানে লাগানো ইম্পসিবল, কাজেই ব্যাপারটা আবার ঝুলে গেল। আজই সবে মঙ্গলবার, বুধবার কালকে থেকে যদি লোহার ওটাকে নিয়ে কাজ করি, আরও কতদিন লাগবে পুরো বুঝতে পারছি না। খালি পিছিয়ে যাচ্ছে কাজের প্রোগ্রামগুলো। মাথাটা আমার সত্যি আজ পুরো গরম হয়ে আছে। মানে আমি ঘন্টা 3 ধরে যা যুদ্ধ করেছি প্লাইটাকে কিনে আনার জন্য, খুঁজে আনার জন্য, তারপরে নেট রেজাল্ট 0। আমাদের ইনডোর ইউনিটটাকে লাগাবার জন্য যে জায়গাটা দেখালাম, সেটাও খুব ট্রিকি সিচুয়েশন হয়ে আছে। ট্রিক করে লাগাতে হবে, ঝুলাতে হবে, জানি না কীভাবে কী কমপ্লিট করবো। এখনও শান্তি নেই। জিএসটি বিলটাকে কিছুটা বানিয়ে রাখি, কালকে তো জিএসটি বিল নিয়ে কিছু করিনি, আজ এগুলো বিলগুলো কিছু বানিয়ে রাখি যাই। বুঝতে পারছি না কী করবো, মাথা পাগল হয়ে যাচ্ছে, একা এত কিছু ভাবা যায় না। তার মধ্যে আবার গাড়ির ব্যাপারটাও, আবার ফোন করে যাচ্ছে অভিমন্যু, ওর সঙ্গে কথাবার্তা হচ্ছে। এবার কী ডিসিশন নেবো কি না নেবো বুঝতেও পারছি না, এত ফামলিং ডিসিশন। এদিকে পয়সা শ্রাদ্ধ হয়ে যাচ্ছে, দেখি এদিকে কাজ সারি, তারপরে দেখছি। 11টা বাজলো, পুরো রাস্তাঘাট ফাঁকা, পাজল হচ্ছি পাজল। চলো বাড়িতে পৌঁছাই, অনেক দেরি হয়ে গেছে। যদিও কালকে মেয়ের স্কুল নেই, সেই জন্য আর কথা বলতে পারছি না। বাড়ি যাই, গিয়ে কথা বলছি, বুঝছি। 11:20 বাজে, এইমাত্র বাড়িতে ঢুকলাম। ফিজিক্যালি টায়ার্ড নই, মেন্টালি খুব টায়ার্ড হয়ে পড়ছি। প্রতিদিন এত ফাইট আর নিতে পারছি না। 12:15 বেজে গেছে, জাস্ট একটু আগে থেকে জোরে বৃষ্টি নামলো, বেশ জোরে, সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর দিক থেকে তো এত হাওয়া দিচ্ছে, আমাকে স্লাইডিংটা বন্ধ করে দিতে হলো। আকাশের রং দেখো, বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, সঙ্গে বৃষ্টি। চলো, সোনুর খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসবো এক্ষুনি। দেখি বৌদি কী রান্না করেছে আজকে। বৌদি শরীরটাকে খুব একটা ভালো নয় বলছে, মাথা কেমন ঘুরছে মনে হচ্ছে, তাই তো? মেয়ে গিয়ে বৃষ্টি দেখছে বাইরে থেকে, তো বারান্দায়। রাতে খাওয়া দাওয়ার বেশি ঝামেলা কিছু নেই আজকে, বৌদি শরীর খারাপ বলে আমার কোনো চাপ নেই। পেঁয়াজের দিয়ে ডাল, আলু সেদ্ধ মাখা আর ডিম আসছে। তাহলে ইটিং শেষ করি। ইটিং তো শেষ, এবার মিটিং চালু। রাত মাত্র 2টো বাজে, বেশি কিছু করছিলাম না, এই কপি টপিগুলো করে রাখছিলাম, ফাইলগুলো। এসিটা কোনোভাবেই আজকে লাগানো গেল না। আজকে মেন উদ্দেশ্য ছিল এসিটাকে ইনস্টল করে ঝামেলাটা চুকাবো। তো এসিটা ইনস্টল হওয়ার পরে যে জায়গাটা থাকবে সেটা দেখে আমি সামনে আমার যে জায়গাটা বেরিয়েছে এখন ঘরের ভিতরে, ফ্রন্টে একটা গলি মতো বেরিয়েছে না, প্রায় 2-2.5 ফুটের চওড়া একটা জায়গা বেরিয়েছে। তো এসিটা বসাবার পরে আমি উপরের সারফেসটাকে কিছু একটা দিয়ে ব্যবস্থা করতে হবে লিটারেলি। তো সেটা কি দিয়ে কি করা যায় সেটা তখন প্ল্যান করতাম। এই চিন্তা ভাবনা করে মেনলি আজ টার্গেট নিয়েছিলাম অ্যাট এনি হাউ এসিটাকে ইনস্টল করে ঝামেলা হাঁটাবো, তাতে ওই ঘরের জায়গাটাও বাঁচবে। অত বড় বড় দুটো এসি ইউনিট বেরিয়ে এলে ঘরটা একটুখানি খালি হতো, লোকজন বসতে পারতো। সে তো আর হলো না কোনোভাবেই, বুদ্ধি বের করতেও পারলাম না যে কোথা দিয়ে কীভাবে মেশিন আউটডোরটাকে ইনস্টল করা যায়। আলটিমেটলি বাড়িতে এসে আমার যেটা মনে হলো যে আমি যেখানে প্রথমে ভেবেছিলাম মেন গেটের উপরে যে জায়গাটা করা আছে শেডের নিচে আর শাটারের উপরে মাঝখানে জায়গাটা, ওই জায়গাটা শর্ট হয়েছে। আমি মিস্ত্রিটাকে যথেষ্ট আগে গরম হয়ে যাতা বলেছি, কারণ তোমাদের সব থেকে বাজে রোগ হচ্ছে তোমরা সব বোঝো আর কিছুই বোঝো না। আমি বারবার করে বললাম যে আমার ওই জায়গাতে আরো বেশি লাগবে, তুমি আমাকে জ্ঞান দিয়ে বোঝালে যে 29 ইঞ্চি মেশিন আছে, 32 ইঞ্চি জায়গা আছে, তাহলে হয়ে যাবে। আরে সংখ্যায় শুনতে লাগে 29 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, 3 ইঞ্চি গ্যাপ। 3 ইঞ্চি মানে এইটুকু, অলমোস্ট এইটুকু, মধ্যে হাতও ঠিক করে ঢুকবে না, কাজটা করবে কি করে উপর। যাই হোক, এ নিয়ে ওর সঙ্গে খেঁচাখেঁচি হলো, ওকে দুর্গ তাড়িয়ে দিয়েছি।
টাকার জন্য মরে যাচ্ছে, আমি ওকে 1 টাকা দেবো না যতক্ষণ আমার শাটারটা ঠিক করে জায়গা মতো বসাবে। আমি দেখবো আউটার ইউনিটটা। যেটা মেন প্ল্যান হলো যে আলটিমেটলি বাড়িতে এসে আমি যে ছেলেটি কাজ করতে এসেছিল তাজ বলে, ওকে আমি রাতবেলা এসে আবার ফোন করি। বাড়িতে ঢুকে গাড়ি চালিয়ে আসছি, মাথায় কিন্তু ওটাই ঘুরছে যে কিভাবে এসিটাকে ফিট করানো যায়। মাথায় খেললো যে না, যে করেই হোক যদি ও বলে উপরে জায়গা হয়ে যাবে তাহলে শেডটাকে আমি উপরে তুলবো, ওটাই সব থেকে নিয়ারেস্ট এবং কম খরচায় আমার কাজ হবে। কিন্তু একটা জিনিস হবে যে এই সপ্তাহের মধ্যে আর ওইটাকে আমি হাত দিতে পারবো না। সানডে ছাড়া কোনো উপায় নেই। ফ্লোরের যে বিটটা বেরিয়ে থাকে বাইরে, ফ্লোরের বিটটা থেকেও 2-3 ইঞ্চি নিচে শেডটা বসানো আছে। 2-3 ইঞ্চি উপরে উঠবে, বিট পাবে প্রায় 5-6 ইঞ্চি, 4 ইঞ্চির উপরে, তার আরও 2-3 ইঞ্চি উপরে, মানে মোটামুটি এখন যা পজিশন আছে আর তখন যা পজিশন করব 10 ইঞ্চি উপরে উঠাবোই, উঠিয়ে শেডটাকে বসিয়ে দেবো। এটা প্ল্যান আছে। কালকে শিবুদার সঙ্গে তবু একবার কথা বলে নেবো। সানডে ওই 10 থেকে 11 ইঞ্চি শেডটাকে উপরে তোলাবো, ভাড়াটা বেঁধে একবার শেডটাকে উপরে তুলিয়ে দিলে ওই ভাড়াতেই এসি মিস্ত্রিকেও বলে রেখেছি ফোন করে, ছেলেটিকে আজকে বলেছে হ্যাঁ সানডে করে দেবো। ও সকালে এসে ওই ভাড়াতেই ও এসি আউটারটাকে উপরে উঠিয়ে ফিটফাট করে দেবে। এই প্ল্যান করে ফেলেছি। টেনশনটা মাথা থেকে মুক্ত হয়েছে এইটুকু, মানে করবো এইটুকু। একটা করে জোর করে জট খুলতে হচ্ছে, মানে কাটা চামচ দিয়ে একদম জট খোলার মতো করে খুলতে হচ্ছে। আজকে এর মতো গল্প, আমার কাহিনী এখানে শেষ করলাম। ফের দেখা হবে কালকে নতুন পেজ, নতুন ব্লগ, নতুন ডায়েরি, পুরোনো ডায়েরি নতুন পেজে। টিল দেন সঙ্গে থাকো, বাই।